নমস্কার বন্ধুরা, আনএকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগে ভয়েস চেঞ্জের আমি 3টে ক্লাস করেছি, না দেখে থেকে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকটা ক্লাস দেখতে পারো। টোটাল তোমাদের ভয়েস চেঞ্জের উপর 80টি প্রশ্ন আলোচনা করবে। 80টি প্রশ্ন কমপ্লিট করলে যে কোনো পরীক্ষায় তুমি ভয়েস চেঞ্জ আসুক না কেন 100% পরীক্ষা হলে গোল করতে পারবে। আজকের নিয়ে 31 নম্বর প্রশ্নটা খেয়াল করো। কী বলা হয়েছে? নো বডি ক্যান ক্যাচ হিম। কী বলা হয়েছে? নো বডি ক্যান ক্যাচ হিম। দেখো, আমি তোমাদের আগের দিন শিখিয়েছিলাম ক্যান থাকা মানে হচ্ছে কি মডাল ভার্ব, ঠিক আছে? ক্যান থাকা মানে মডাল ভার্ব, আর ক্যানের সাথে কি বসে? বি বসে। ওকে, কিন্তু এই লাইনে খেয়াল করো নো বডি রয়েছে, তাহলে নট থাকবে, তাহলে ক্যান নট বি লাইনে কথাটা থাকবে, ঠিক আছে? ক্যান নট বি এই কথাটা লাইনে জাস্ট থাকবে। ওকে, এটা খুঁজে নিতে পারলেই কিন্তু ইজিভাবে হয়ে যাবে। আমি সবসময় তোমাকে বলি কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট যদি তোমার ভালো হয়ে থাকে তাহলে ইজিভাবে পরীক্ষা হলে কিন্তু যে কোনো কোশ্চেন করতে পারবে। দেখা যাক, অপশানেতে ক্যান নট বি দেখতে পাচ্ছি, এটা ক্যান নট রয়েছে, তাহলে কেটে দাও। আমার তো ক্যান নট বি লাগবে। দেখো, কুড নট, কুড নট বি হবেই না, কারণ আমার তো ক্যান রয়েছে লাইনের মধ্যে, কেটে দাও। কুড নট রয়েছে, কেটে দাও। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। হি কুড নট বি কট। ওকে, আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এবার পরবর্তী কোশ্চেন 32 নম্বরটা ভালো করে খেয়াল করো। দেখো কি বলছে, উই মাস্ট হ্যাভ ওবেইড আওয়ার টিচার্স। ওকে, দেখো কী রয়েছে? মাস্ট কথাটা রয়েছে, আবার কী রয়েছে? হ্যাভ কথাটা রয়েছে। আচ্ছা, আমি তোমাদেরকে সবসময় বলে থাকি এই হ্যাভ থাকলে কিন্তু লাইনের মধ্যে তোমাদের কি কথা থাকবে? বিন কথাটা থাকবে। ওকে, এটা হচ্ছে মডাল ভার্ব প্লাস রয়েছে হ্যাভ রয়েছে, তার মানে কী হবে? আমাদের তাহলে কী থাকবে? এটা মাস্ট হ্যাভ, ঠিক আছে, বিন এই কথাটা লাইনে থাকবে। মাস্ট হ্যাভ বিন এই কথা তোমার লাইনে অবশ্যই থাকবে, খুঁজতে হবে জাস্ট। দেখো, শুধু খেয়াল রাখবে যে এই ধরনের কোশ্চেন এসেছিলো দাদা এইভাবে আমাদেরকে বুঝিয়েছে, আমাদের পরীক্ষা হলে অপশানে জাস্ট দেখেই আমি করে ফেলতে পারবো, ঠিক আছে? এটা জাস্ট মাথায় রাখবে, আর কিচ্ছু লাগবে না। দেখো এখানে কী লেখা আছে? মাইট হ্যাভ বিন। আচ্ছা, মাইট হ্যাভ রয়েছে, মাইট কী হবে? মাস্ট, কারণ লাইনে আমার কী আছে? মাস্ট আছে, কেটে দাও। এগুলো নিয়ে চিন্তা করাই দরকার নেই, পড়ারও দরকার নেই। মাস্ট হ্যাভ বিন দেখতে পাচ্ছি, মাস্ট হ্যাভ রয়েছে, তাহলে এটাও কেটে দাও। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান সি দেখতে পাচ্ছি আওয়ার টিচার্স মাস্ট হ্যাভ বিন ওয়েট। ভার্বের থার্ড ফর্মও ঠিক আছে। ওকে, আমি তো এগুলো দেখতে বলি, টু বি ভার্ব দেখতে বলি, নিয়মটা দেখতে বলি, আর ভার্বের থার্ড ফর্ম দেখতে বলি, ব্যাস, তাহলেই কিন্তু ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যায়। পরবর্তী 33 নম্বর কোশ্চেন দেখো কি বলা হয়েছে। রাহুল মাস্ট, এটা মাস্ট হবে, এটা মিস্টেক আছে, রাহুল মাস্ট হ্যাভ ডান দ্যাট টাস্ক। ওকে, দেখো তাহলে কি, তাহলে এই লাইনেও সেমভাবে আমরা কী পাবো? মাস্ট হ্যাভ বিন এই কথাটা কিন্তু আমরা লাইনের মধ্যে খুঁজতে হবে জাস্ট, ঠিক আছে? এই কথাটা জাস্ট খুঁজতে হবে। মাস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাড বিন রয়েছে না, কাটা, তাহলে কেটে দাও। মাস্ট হ্যাভ বিন দেখতে পাচ্ছি, মাস্ট হ্যাভ রয়েছে, কেটে দাও। আচ্ছা, মাস্ট হ্যাভ বিন দেখতে পাচ্ছি। ওকে, নাই এটা অ্যান্সার হতে পারে, নাই আমার এটা অ্যান্সার হতে পারে। কি ভুল আছে একটু দেখা যাক। দেখো এখানে ডান লেখা আছে, ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে, এখানে ডিড লিখে ফেলেছে, ও ভার্বের সেকেন্ড ফর্ম লিখে ফেলেছে, তাহলে এটা কাটা। তাহলে অপশান বি হচ্ছে তাহলে আমার কি এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে। এবার 34 নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক, ঠিক আছে? দেখো তাহলে তোমাদেরকে কী কী শিখিয়ে দিলাম। দেখো আমি কিন্তু শিখিয়ে দিলাম হচ্ছে প্রেজেন্ট টেন্সে শিখিয়ে দিয়েছি, পাস্ট শিখিয়ে দিয়েছি, ফিউচার শিখিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে মডাল শিখিয়ে দিলাম। আস্তে আস্তে আরও অ্যাডভান্সে যাচ্ছি, কারণ 80টা কোশ্চেন কমপ্লিট করলে পরীক্ষায়, আমি বারবারই বলছি, ভয়েস চেঞ্জ তোমাদের আর আটকাবে না, ঠিক আছে? যে কয়জন ক্লাস করছো আশা করি সকলে পরীক্ষা হলে পারবে। দেখো খেয়াল করো, এক তো এখানটায় রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানটা দেখতে পাচ্ছি হ্যাভ রয়েছে। ওকে, তাহলে কী হবে? এটা আমার লাইনে খুঁজতে হবে আমাকে জাস্ট একটুখানি, এটা হচ্ছে এটা হ্যাভ, আচ্ছা দিয়ে বিন। ওকে, এটা খুঁজতে হবে। ওকে, দেখা যাক লাইনে খুঁজি। আর টু রয়েছে, আবার দেখতে পাচ্ছি কি টু আছে, ঠিক আছে? তাহলে এরপর টু আসবে, ঠিক আছে? টু হ্যাভ বিন। ওকে, টু হ্যাভ বিন দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু সেভ রয়েছে, দেখতে পাচ্ছ? সেভ রয়েছে, তাহলে কেটে দাও, কারণ ভার্বের থার্ড ফর্ম করেইনি। আচ্ছা, এটার মধ্যে ওটা হ্যাড রয়েছে, তাই এটা কেটে দাও, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওগার টু হ্যাভ বিন, হ্যাঁ এটা ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এটার মধ্যে ওগার টু হ্যাভ, না এটার মধ্যে বি বসাতে ভুলে গেছিলো, ঠিক আছে? তাহলে এটা কাটা। তাহলে অপশান সি যারা বলছে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখেই কিন্তু এখন আমি করে ফেলতে পারছি। এইভাবে তোমরা কনসেপ্ট ধরে করবে, ইজিভাবে তোমরা করতে পারবে। 35 নম্বর কোশ্চেন দেখো। হ্যাঁ, এই ধরনের কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু জাস্ট বুঝে নিতে পারলে কিন্তু এই ধরনের পরীক্ষায় সবচেয়ে বেশি দেয়, তাই এই ধরনটা ভালো করে শেখো। 35 নম্বর দেখো, একটা জিনিস জাস্ট বলবো, একটা জিনিস দেখেই পরীক্ষা ধরে ফেলতে পারবে। দেখো কী আছে, দেখো রিডের আগে টু রয়েছে, দেখেছো? অর্থাৎ ভার্বের আগে কী লেখা থাকছে? ভার্বের আগে টু থাকছে, ঠিক আছে? টু এর পরে ভার্ব থাকছে, বা বলতে পারো ভার্বের আগে টু থাকছে, ঠিক আছে? এটাই জাস্ট এই ভয়েস চেঞ্জের লক্ষণীয় বিষয়। প্রচুর এক্সাম্পল করবো এরপরে, পুরো মাথায় ঢুকিয়ে দেবো। দেখো
কি হয় বিষয়টা, যা থাকে তাই বসাতে হয়। দেয়ার ইজ বসবে। দেখো দেয়ার ইজ দেখতে পাচ্ছি, এগুলোতে নেই, ঠিক আছে, তো কেটে দাও, ঠিক আছে, জাস্ট দেখো ইজিভাবে বুঝে যাবে। দেয়ার ইজ হয়ে গেল। ওকে, এবার দেখো কি করবে, বিষয়টা হচ্ছে তারপর যেটা এক্সট্রা পড়ে থাকবে, ঠিক আছে, এই যে যেটা টু থাকবে আর যেটা ভার্ব থাকবে এটাকে সবার লাস্টে বসাবে। টু আর ভার্বটাকে, এটা ভার্বের থার্ড ফর্ম করে সবার লাস্টে বসাবে, আর একটা বি কথা আসবে, ঠিক আছে, যখন রূপান্তর করবে বি, টু বি আর ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। দেখো ইয়েস, এবার দেখো নো বুক দেখতে পাচ্ছি, টু বি নেই, দেখো খেয়াল করো টু বি কথাটা নেই, ওকে কেটে দাও। দেখো দেয়ার ইজ নো বুকস টু বি, হ্যাঁ রিড, ওকে, তাহলে অপশান ডি কারেক্ট আনসার। তাহলে আমার এই ধরনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি, শর্ট ট্রিক্স হিসাবে টু বি ভার্বের থার্ড ফর্ম সবার লাস্টে থাকবে, কি থাকবে, লাস্টে সবার লাস্টে থাকবে টু বি ভার্বের থার্ড ফর্মটা থাকলেই ইজি, ঠিক আছে, আর বাদ বাকি দেখারই দরকার পড়ে না। দেখো আরও বুঝে যাবে। দেখো 36 নম্বর কোশ্চেন, দেখো দেখো কী বলা হয়েছে, দেয়ার ইজ নাথিং টু ডু, দেয়ার ইজ নাথিং টু ডু, ওকে। দেখো ডু এর আগে রয়েছে, আমি জাস্ট লাস্ট টু খেয়াল করব, টু বি ডান রয়েছে, টু বি ডান রয়েছে, টু ডান রয়েছে, কেটে দাও, টু ডু রয়েছে, কেটে দাও, ওকে, এটুক তাহলে এটা অ্যান্সার হতে পারে না, এটা অ্যান্সার হতে পারে। দেখেন ওয়াশ করেছে, তাই না, এখানে ওয়াশ করেছে, কিন্তু আমরা কিসে করছি, এটা ইজে করছি, তাহলে এটা কেটে দাও। তাহলে আমাদের কি অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে। আমি কি বলেছিলাম, কনসেপ্ট ইজ পাওয়ার, ঠিক আছে। কোথায় আমি জানি না তোমরা কীভাবে ইংলিশ শিখেছো, যদি আমার কাছে ইংলিশ শেখো তুমি 100% বললাম 10 থেকে 15 নম্বর পরীক্ষাটা তুলতে পারবেই পারবে, শুধু অপশান দেখে অ্যান্সার করতে হবে। যদি ম্যাথের ক্লাসে সেমভাবে অপশান ধরে শিখতে চাও, কমেন্ট বক্সে জানাতে হবে, আর পার্ট 5 চাইছে না কমেন্ট বক্সে জানাতে হবে, পিডিএফ ফাইল ডাউনলোড করে ডিসক্রিপশনে প্যাপস অথবা টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো। এবার দেখো 37 নম্বর কোশ্চেন, দেখো ইট ইজ টাইম টু প্রিপেয়ার, দেখেছো, ঠিক আছে, আমি যা বলেছি থাকতে হবে লাইনে, ঠিক আছে, যত বড় কঠিন ভয়েস চেঞ্জ না, যা বলছি খেয়াল করলে ইজি ভাবে পেরে যাবে, ঠিক আছে। দেখো জাস্ট খেয়াল করতে হবে, এখানে লাস্টে টু বি প্রিপেয়ার দেখতে পাচ্ছ, এই লাইনে আছে কোথাও, নেই, কেটে দাও। এই লাইনে দেখতে পাচ্ছ টু বি প্রিপেয়ার নেই, ঠিক আছে। আচ্ছা টু প্রিপেয়ার্ড রয়েছে, টু বি আছে কি, বিটা মিস্টেক করে ফেলেছে এটা, ইস, দেখো লাস্টে টু বি প্রিপেয়ার্ড, ওকে। তার মানে আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর দেখাই লাগবে না, এটা একদম ঠিক, অপশান ডি আমরা চেক করে নিয়েছি, ঠিক আছে। এবার 38 নম্বর কোশ্চেন দিকে এগোনো যাক। দেখো কি বলছে, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, এই যে লার্নের আগে টু রয়েছে, সেমভাবে চেক করবো, না তো টু বিতে লিখাই নেই এখানটায় লাস্টে, টু বি লার্নড, আর ঠিক আছে, এটা দেখছি এটা হতে পারে টু লার্ন, কেটে দাও, বি নেই, লার্ন ইংলিশ কেটে দাও, তাহলে আমার কি অপশান বি কারেক্ট অ্যান্সার। কত কঠিন দেবে ভয়েস চেঞ্জ, দেখো অপশান দেখেই করে ফেলতে পারছো, অপশান দেখেই বাজিমাত করে দিতে পারবে, ঠিক আছে, কোনো কিছু টেন্স জানা দরকার নেই, কিচ্ছু লাগবে না, আমি যা বলছি দাদা এগুলো বলেছিল আমাকে পরীক্ষা হলে এটা ভেবে করতে হবে, 100% পরীক্ষা হলে পারবে, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, প্রত্যেকটা ভিডিও দেখো। দেখো এবার দেখো 9 নম্বর আজকে বা 39 নম্বর, ইট ইজ টাইম টু ডু আওয়ার বিজনেস, দেখো সেমভাবে ডু এর আগে কী রয়েছে, টু রয়েছে, ওকে। দেখো টু বি ডান লেখা আছে, হতে পারে এটা, নেওয়ার কিছু নেই, টু বি ডান রয়েছে, হতে পারে, নেওয়ার কিছু নেই, টু বি ডান শুধু রয়েছে, কেটে দাও, ওকে। এবার তো সমস্যা 3টে এলো। দেখো বিষয়টা ভালো করে বোঝো, দেখো ইট ইজ টাইম, ওকে, ঠিক আছে। এই যে আওয়ার বিজনেস, এরকম যখন এক্সট্রা আরও থাকবে দেখতে পাচ্ছ, তার আগে ফর সবসময় বসবে, কি বসবে, আমি কী শিখালাম, ফর থাকবে, ফর আওয়ার বিজনেস টু বি ডান, দেখো টু রয়েছে, কেটে দাও, ঠিক আছে। আমি কি বলেছি, ফর থাকবে, ঠিক আছে, এক্সট্রা কথা তোলার জন্য কি থাকবে, ফর কথা থাকবে, অর্থাৎ এর পরেও যদি কিছু বাক্য থাকে সেগুলোকে ফর দিয়ে যুক্ত করতে হবে, টু দিয়ে যুক্ত করলে কিন্তু হবে না, কেন আওয়ার দিয়ে যুক্ত করেছে, হবে না, ঠিক আছে, ওকে। আশা করি তুমি বোঝাতে পেরেছি, কী যুক্ত হবে, ফর দিয়ে, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার, ওকে। সব ধরনের শিখিয়ে দেবো তোমাদেরকে টোটাল 80টা কোশ্চেনের মধ্যে, কোর্সের মধ্যে। 40 নম্বর কোশ্চেন দেখো, হি লাইকস পিপুল টু রেসপেক্ট হিম, ওকে, রেসপেক্ট হিম, ওকে, টু রয়েছে, তাহলে দেখি টু বি রেসপেক্টেড, আরে 3টেতেই দেখতে পাচ্ছি, দেখো খেয়াল করো, অপশানে তো কাটাই আগে, কারণ নেই, দেখো লাইকস রয়েছে, তাই না, কী রয়েছে, লাইকস, কেটে দাও, কোনো অসুবিধা নেই, হি লাইক টু বি রেসপেক্টেড, 40 নম্বর প্রশ্ন, ঠিক আছে। দেখো টু বি রেসপেক্টেড একদম ঠিক আছে, ওয়ান্ট রয়েছে, ওয়ান্ট কি হবে না, হবে না ওয়ান্ট, তাহলে ওয়ান্ট তো ছিল না, কাটা, ওকে। তাহলে আমার কী হলো, অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। এবার তোমরা 41 নম্বর প্রশ্নটা খেয়াল করো, দেখো বলা হয়েছে কি, রাহুল হ্যাজ টু সি ইট অর টু বিলিভ ইট, আচ্ছা দেখো খেয়াল করে, বিলিভের আগে কী আছে, টু আছে, অর্থাৎ বিলিভড, টু বি বিলিভডটা আমাকে খুঁজতে হবে, ঠিক আছে, টু বি বিলিভড এই কথাটা আমাকে খুঁজে বের করতে হবে, ওকে, ইডি থাকতে হবে বিলিভডের পরে, ঠিক আছে। তো দেখা যাক এটার মধ্যে টু বি বিলিভ, ওকে, স তো হবে না, এটা সেকেন্ড ফর্ম, তাহলে এটা কাটা, ঠিক আছে। আচ্ছা দেখো টু বিলিভ,
আচ্ছা টু বিলিভ রয়েছে, টু বি কথাটা নেই, কেটে দাও। ঠিক আছে, দেখো টু বি বিলিভ, আচ্ছা ঠিক আছে। আর এটাও কি রয়েছে, টু বি বিলিভ। ওকে, আচ্ছা এই দুটোর মধ্যে ভুল কী আছে দেখা যাক। ইট হ্যাজ টু বি সিন অর্ডার টু বি। আচ্ছা আচ্ছা, এটা না কিছুটা মিস্টেক আছে, ঠিক আছে। একটা তো ডি লিখিনি, ঠিক আছে, আমি ধরো এটাই ঠিক করে অ্যান্সার করে দিলাম, বিলিভ করে দিলাম, ঠিক আছে। জাস্ট একটু মিস্টেক আছে ওদের ওটা প্রশ্ন সেটে, ঠিক আছে। তাহলে হচ্ছে অপশান সি, ঠিক আছে। না দুটোই সম্পূর্ণ দেখো এক হয়ে যাচ্ছিলো, তাই অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। টু বি বিলিভড, ওকে, ভার্বের থার্ড ফর্ম তো বসবে, টু বি বিলিভড হবে। ওকে, এটা মিস্টেক ছিল, ঠিক করে দিলাম। 42 নম্বর কোশ্চেনটার দিকে এগোনো যাক। দেখো কি বলেছে, ইম্পারেটিভ সেন্টেন্স চলে এসছে। ওকে, ইম্পারেটিভস আরও আলোচনা করবো, তোমাদের সাথে কোনো অসুবিধা নেই। সুইচ অন দ্য কালার, সুইচ অন দ্য কালার, ঠিক আছে। দেখো এই লেট কথা অবশ্যই থাকে, ঠিক আছে, লেট থাকে, ঠিক আছে। তারপরে একটা অবজেক্ট থাকলে অবজেক্ট বসে যায়, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু বি কথাটা থাকে, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এই হচ্ছে নিয়ম, ইজি একদম। এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে। আমি বলবো দেখো দি কালার খুঁজে নাও, দি কালার দেখতে পাচ্ছি, এটাই কালার, এটা লেটস দা নেই, মিস্টেক করেছে, সুইচ করেছে, এটা কেটে দাও, এটাও দা নেই, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আমি যেটা বললাম তাতে আছে নাকি দেখে নাও একবার, লেটস দ্য কালার বি সুইচড অন, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভার্বের থার্ড ফর্ম বসানো আছে, বি আছে, সবই ঠিক আছে। ওকে, এবার 43 নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক। দেখো ব্রিং দ্য বোতল অফ জুস, আচ্ছা অফ জুস রয়েছে, ঠিক আছে, এক্সট্রা কথা। দেখো অফ জুস, ওকে, লেট রয়েছে, ওকে। আচ্ছা ব্রিং দ্য বোতল, ওকে, ব্রিং দ্য বোতল, কোথাও দা দেখতে পাচ্ছি না আমরা এই পর্যন্ত, ঠিক আছে। আশা করি এটা একটু অনেক মিস্টেক আছে, ঠিক আছে। তো দেখা যাক, যাই হোক একটু দেখা যাক। এ বোতল অফ জুস, ওকে, বি ব্রট, এটা এখন ঠিক আছে, ধরলাম এখানে দাই হবে এর জায়গায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লেট বোতল, তাহলে কিছু নিয়ে এটা কেটে দাও। লেট এ বোতল অফ জুস অফ বি কথাটা নেই, কেটে দাও, ঠিক আছে। লেট দ্য বোতল অফ জুস, আচ্ছা বি ব্রিং রয়েছে, কেটে দাও, ঠিক আছে। তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার, জাস্ট ওরা এটা বসাতে এটা মিস্টেক আছে, এখানে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, পরবর্তী কোশ্চেনের দিকে কোনো জায়গায় আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। 44 নম্বর কোশ্চেন আজকের, ডোন্ট ইনসাল্ট দ্য ডিপ ম্যান, আচ্ছা দি ডিপ ম্যান, ওকে, লেট বসবে, দ্য ডিপ ম্যান বসবে, ঠিক আছে। নট বি ইনসাল্ট করেছে, ও আচ্ছা কাটা, তাহলে ইনসাল্ট হবে। আচ্ছা লেট দ্য ডিপ ম্যান নট বি ইনসাল্ট, এটা হতে পারে। লেট দ্য ডিপ ম্যান নট ইনসাল্ট, আচ্ছা বি কথাটা নেই। লেট ডিপ ম্যান নট বি ইনসাল্ট, আচ্ছা কী ভুল আছে, দাম মিস্টেক করেছে, তাই তো, এটাই কি মিস্টেক করেছে, দাম মিস্টেক করেছে। ওকে, তাহলে এটাও কাটা, তাহলে অপশান বি যারা বলছো কারেক্ট অ্যান্সার। 44 নম্বর, ঠিক আছে। 45 নম্বর কোশ্চেন দেখো, আজকে শেষ কোশ্চেন। আর ভিডিওটিকে অবশ্যই ফটাফট লাইক করে দাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখো। অবশ্যই ভিডিওকে লাইক করে মোটিভেশন পাওয়া যায়, আরও ভালো ভালো তোমার টিপস আর ট্রিক্সের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু শেখাতে লাগবো। আর অবশ্যই জানাও পরবর্তী ভিডিও তোমরা কিসের পরে চাইছো। টোটাল তো 80টা তো ভয়েস চেঞ্জ হবেই, তোমাদেরকে বললাম। এছাড়াও কোন ক্লাস চাইছো, অনেকে ন্যারেশন চেঞ্জ বলেছে, ন্যারেশন চেঞ্জ তো অবশ্যই আসবে। ওকে, দেখো ডোন্ট টাচ দ্য ফেন্স, কী বলেছে, ডোন্ট টাচ দ্য ফেন্সি, তো যাই হোক, লেটস, ওকে, দি ফেন্সি, ওকে, ঠিক আছে। আচ্ছা ডোন্ট রয়েছে, ঠিক আছে। তো দেখো নট বি, ওকে, নট বি কথাটা নেই, কেটে দাও। এটা আবার টু চলে এসছে, দেখো টু নট বি, এটা কেটে দাও। তাহলে আমার নাই এ অ্যান্সার নাই বি অ্যান্সার হবে, কি ভুল কী আছে, টাচ রয়েছে, এটা কেটে দাও, ঠিক আছে, এটা টাচ রয়েছে। ওকে, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে, কারণ লেটস দ্য ফেন্সি নট বি টাচেড। কত স্কোর করলে, আজকে টোটাল কিন্তু মাসে 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। কত স্কোর করলে অবশ্যই জানাও, আর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো হয়েছে কমেন্ট বক্সে জানাতে পারো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা সেটাও কমেন্ট বক্সে জানাবে। কী ধরনের ভিডিও চাইছো পরবর্তী নেক্সট পার্টে তোমাদের আইডিয়া অনুসারে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। নতুন টিউটোরিয়ালতে অবশ্যই তোমার সাথে দেখা হবে। সেমন সুস্থ থেকো, ভালো থেকো, জয়েন বন্ধুরা। হু শুড জয়েন আনএকাডেমি প্লাস, সত্যি তো আমরা আনএকাডেমি প্লাসে জয়েন করবো কেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটরদের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছ এবং তাদের গাইড পেয়ে যাবে। এখানে চলছে অনেক ব্যাচ, যেমন কি ডাব্লিউবি টেট, ডাব্লিউবি এসআই মেনের ব্যাচ, মিসলেনিয়াস, পিএসসির মতো বড় বড় পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আনএকাডেমি প্লাসের মাধ্যমে। এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে, 16ই আগস্ট, তোমরা সেখানে জয়েন করতে পারো। এছাড়াও 15ই আগস্ট নতুন একটি ব্যাচ আছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও তোকে 3রা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু 5ই জুলাই একটি ব্যাচ চলছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়া 15ই জুলাই ব্যাচ চলছে, সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো। আর আমরা এই আনএকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন, প্লাস কী কী ফেসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়া দরকার রয়েছে। দেখো পোলস চার্ট অপশান পেয়ে যাচ্ছ,
যাচ্ছ তোমরা। এরপরে হচ্ছে সেলফ অ্যানালিস্ট থট পোলসের অপশান পেয়ে যাচ্ছ। নো ইয়োর র্যাঙ্ক এভরি ক্লাস, অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক করলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে। বেস্ট এডুকেটারের সাথে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ, স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছ। এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো, যে ক্লিয়ারিং ক্লাসেস, অর্থাৎ তোমার যতক্ষণ ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে। উইকলি কুইজ পেয়ে যাচ্ছ, তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ মেগা কুইজ পেয়ে যাচ্ছ, এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনএকাডেমি প্লাস জয়েন করলে। দেখো এবার যদি আমার তোমার রেফারেল কোড ইউজ করো 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ডিসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা ফলো করতে পারো, TD10 লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো দেখো কোনো সময় 1 মাস বা 3 মাসের জন্য তোমরা সাবস্ক্রিপশন নিবা না, তো অনেকটা টাকা তোমাদের বেশি যাবে। আমি তোমাদের বলবো 12 মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো। 12 মাসে নিলে তোমার দেখো লেখা আছে 7,000 টাকা, সেখানে যদি 10% ডিসকাউন্ট পেয়ে 700 টাকা কমে যাবে, সামথিং 500 টাকা করে মাসে তোমাদের পড়বে। আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আনএকাডেমি প্লাস থেকে পেয়ে যাবে। আশা করি সমস্ত তথ্য তোমরা বোঝাতে পেরেছি কেন আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন করবে। তো ডেসক্রিপশনে লিঙ্কটা তোমরা ফলো করতে পারো।